শ্রমিকের বকেয়া ৩ মাসের মজুরি, প্রতিশ্রুতির পরেও কেন টাকা মিলল না? নমস্কার, আমি মৌমিতা, আর আপনারা দেখছেন সাগর টিভি। আজকের প্রতিবেদনের বিষয় এমন এক সমস্যা যা শুধু কয়েকজন শ্রমিকের সমস্যা নয়, এটি শ্রমিকের সম্মান, তার পরিশ্রমের মূল্য এবং তার পরিবারের বেঁচে থাকার সঙ্গে জড়িত। শ্রমিকরা দিনের পর দিন তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের উপার্জিত বেতন সময়মতো না পাওয়ার অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বকেয়া মজুরি নিয়ে আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মিনিটস অব মিটিংয়ে পেমেন্টের প্রতিশ্রুতি নথিভুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়ার পরেও শ্রমিকরা কেন তাদের প্রাপ্য টাকা পেলেন না? আজ আমরা আবেগ দিয়ে নয়, নথি ও প্রশ্নের ভিত্তিতে বিষয়টি তুলে ধরব। এই ঘটনার সঙ্গে যুক্ত শ্রমিকরা ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টের সিকিউরিটি সার্ভিসের দায়িত্ব পালন করছেন। এটি এজেন্সির মাধ্যমে, যার নাম পো ইন্টারেক্টিভ সার্ভিস আই প্রাইভেট লিমিটেড। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী তাদের 3 মাসের সম্পূর্ণ বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে তাদের ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করে। এরপর বিষয়টি শ্রম দপ্তরের আলোচনাতেও আসে। এই নথিটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটি সাধারণ কোনো অভিযোগপত্র নয়। এটি শ্রম দপ্তরে বৈঠকের নথি, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য এবং পেমেন্টের বিষয়ে আলোচনার বিষয় লিপিবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি বৈঠকে বকেয়া মজুরি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে, তাহলে সেই প্রতিশ্রুতি কেন বাস্তবে পালন করা হলো না? শ্রমিকদের দাবি অনুযায়ী এই প্রতিবেদন করা পর্যন্ত তারা কোনো প্রাপ্য বেতন পাননি। অর্থাৎ সমস্যা শুধু বেতন বকেয়া থাকার নয়। প্রশ্ন হচ্ছে, একটি বৈঠকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন শ্রমিকদের অপেক্ষা করতে হচ্ছে? একজন সিকিউরিটি গার্ড বা সাধারণ শ্রমিকের কাছে 1 মাসের বেতন হয়তো কোনো বড় অঙ্কের টাকা নয়, কিন্তু সেই বেতন দিয়েই চলে তাদের পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা, বাড়ির ভাড়া, ঔষধ, বিদ্যুৎ বিল ইত্যাদি, তাদের প্রতিদিনের সংসার খরচ। তাই শ্রমিক যখন নিজের দায়িত্ব পালন করার পরও সময়মতো তার উপার্জন পান না, তখন সমস্যাটি শুধু অর্থনৈতিক থাকে না, এটি তার পরিবারের উপরও সরাসরি প্রভাব ফেলে। আমরা এই সিস্টেমে পরিবর্তন চাই, তাই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করা দরকার। প্রথম প্রশ্ন, শ্রমিকদের বেতন বকেয়া থাকার প্রকৃত কারণ কী? দ্বিতীয় প্রশ্ন, পেমেন্টের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কেন নির্ধারিত সময়ে বাস্তবায়িত হলো না? তৃতীয় প্রশ্ন, শ্রমিকদের বকেয়া ঠিক কবে দেওয়া হবে? চতুর্থ প্রশ্ন, নিয়মিত বেতন কবে থেকে সঠিক সময়ে দেওয়া হবে? পঞ্চম প্রশ্ন, ভবিষ্যতে যাতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য ম্যানেজমেন্ট এবং এজেন্সি কী ব্যবস্থা নিচ্ছে? শ্রমিকদের ইউনিয়নের বক্তব্য খুব পরিষ্কার। তারা কাজ বন্ধ করতে চান না, তারা তাদের দায়িত্ব পালন করতে চান, কিন্তু একই সঙ্গে তারা তাদের উপার্জিত বেতনও সময়মতো পেতে চান। এই কারণেই ইউনিয়ন প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদের কথা ভাবছে। আগামী কয়েকদিনের মধ্যে কোনো সুরাহা না হলে শ্রমিকরা ব্ল্যাক ব্যাজ প্রোটেস্ট এর মাধ্যমে তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করবে। অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাবে। এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বেতন সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম দপ্তরে উপস্থিতিতে বৈঠকও হয়েছে। তাই এখন শ্রমিকদের একটি স্বাভাবিক প্রশ্ন, বৈঠকে আলোচনা ও প্রতিশ্রুতির পরেও যদি বেতন না আসে, তাহলে পরবর্তী পদক্ষেপ কী? শ্রমিকরা চাইছেন সমস্যার দ্রুত এবং আইনসম্মত সমাধান। তাদের দাবি, বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করা হোক এবং ভবিষ্যতে সময়মতো বেতন দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হোক। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট এজেন্সিকেও তাদের কাছে আমরা জানতে চাই
বেতন কেন বকেয়া? পেমেন্টের ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে? শ্রমিকরা তাদের বকেয়া টাকা কবে পাবেন? ম্যানেজমেন্ট এবং এজেন্সির কাছে আমাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানতে চাই। তাদের বক্তব্য পাওয়া গেলে এই প্রতিবেদনের পরবর্তী অংশে তা তুলে ধরা হবে। আমরা শ্রমিকদেরকেও একটি কথা বলতে চাই। আমাদের দাবি ন্যায্য হলে সেটি আইনসম্মত, শান্তিপূর্ণ এবং সংগঠিতভাবে তুলে ধরুন। আমাদের শক্তি আমাদের ঐক্য, শৃঙ্খলা এবং আইনসম্মত অবস্থানে। একটা বিষয় অবশ্যই বলতে হয়, দীর্ঘদিন পরে যখন বর্তমান পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের প্রতি যখন নতুন সরকার জোর দিয়েছেন এবং সর্বোপরি ওয়ার্ক কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তখন এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়। যে শ্রমিক প্রতিদিন তার দায়িত্ব পালন করেন, তার প্রাপ্য বেতন পাওয়ার জন্য তাকে কতদিন অপেক্ষা করতে হবে? বৈঠক হয়েছে, মিনিটস হয়েছে, পেমেন্টের প্রতিশ্রুতিও হয়েছে, তাহলে এখন প্রশ্ন একটাই, বকেয়া টাকা কবে? আমরা চাই বিষয়টির দ্রুত, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ সমাধান। ম্যানেজমেন্টের বক্তব্য আমরা শুনতে চাই, এজেন্সির বক্তব্যও আমরা শুনতে চাই। আর শ্রমিকরা চান তাদের পরিশ্রমের সঠিক মূল্য সঠিক সময়। এই প্রতিবেদনের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, উদ্দেশ্য একটাই, শ্রমিকদের ন্যায্য প্রাপ্য এবং তার মর্যাদার প্রশ্নটি সমাজের সামনে তুলে ধরা। ভিডিওটি তথ্যভিত্তিক ও ন্যায্য মনে হলে শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান পেতে পাশে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।